কিন্তু আল্লাহ বলেন ও ফেরাউন ভালো করে শোনো, যতই পলিটিক্স তুমি করো না কেন, আমার বন্ধু আমার পয়গম্বর, ওই পয়গম্বর মুসা নবীকে আমি দুনিয়াতে পাঠাবো। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, এমন সময় আমার আল্লাহ মুসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠাই দিলেন। এবার মুসা পয়গম্বর মা ভয় পেয়ে গেল। ওগো আল্লাহ, আমার ভয় হয় ফেরাউন যদি সংবাদ শুনে আমার সন্তান দুনিয়াতে এসেছে, আমার সন্তানকে নিয়ে নিবে। আমার আল্লাহ বললেন, ওরে ফেরাউন মুসার মা শোনো, টেনশন করিও না, আমি আল্লাহ আমার নবীর জিম্মাদার। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কার জিম্মাদার? আমি আল্লাহ, আমি আমার নবীর জিম্মাদার, আমার পয়গম্বরের জিম্মাদার। ওগো মুসার মা শুনো, একটা বাক্স বানাও, ঘরের মধ্যে একটা বাক্স বানাও, আমার বন্ধুকে বাক্সর ভিতরে তুমি রাখবা। ওই বাক্সর ভিতরে রাখিয়া আমার বন্ধুকে তুমি সমুদ্রে ছাড়িয়া দাও। বাঁচার মালিক কে? আর একটু জোরে বলেন কে? বাঁচানো মালিক আল্লাহ। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় ওই জায়গাতে গেলে রাইত হয়। কথা জোরে হয় না? যেখানে বাঘের ভয় জায়গাতে গেলে শেষ পর্যন্ত মুসা পয়গম্বর ফেরাউনের ঘাটে হাজির। আল্লাহু আকবার। জোরে বলেন ভাই। ফেরাউনের বিবির নাম কি ছিল? আর একটু জোরে বলেন না, কি ছিল? মুসলমান ভাই, ফেরাউনের বিবি আসিয়া এবার সন্তানটাকে দেখছে, দিলের ভিতর মায়া লাগে গেছে। লাগাই দিয়েছেন কে? কত জোরে বলেন কে? এবার আসিয়া বলল, ওরে আমার স্বামী শোনো রে, দুনিয়ার সব সন্তানগুলাকে তুমি মারিয়া ফেলাও। না না, ওই সন্তানটাকে মারতে পারবা না। এটা এমন সন্তান যে সন্তানের চেহারা দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, যার চোখের দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, যার টুটের দিকে তাকাইলে আমার ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ নিজে বলতেছেন প্রত্যেকটা প্রাণী মরণশীল। কথা জোরে এখন ঠিক কিনা? এক কথায় বলেন, যত প্রাণী আছে, প্রাণী কাকে বলা হয়? যার ভিতরে রূহ আছে। কথা জোরে হয় না? যার ভিতরে কি আছে ভাই? রূহ আছে। এটাকে কি প্রাণী বলে? নাই, এটাকে প্রাণী বলে। এই শেয়ারকে প্রাণী বলবে? এই শেয়ারের রূহ আছে। এক কথায় যাদের ভিতরে রূহ আছে তাকে প্রাণী বলা হয়। এক কথায় সবার মরণ আছে না নাই? মৃত্যুর পর কার কাছে যাইতে হবে? কথা যে কার কাছে? আল্লাহ অপরে গাইতে বলে যে মরণ কার কোন সময় হবে এটা জানে কি? কথা জোরে কে জানে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলে, বান্দা শুনো, আমি আল্লাহ তোমাকে যতদিন হায়াত দিলাম, যত বছর হায়াত আমি আল্লাহ দিলাম, রে বান্দা 60 বছর হায়াত আমি আল্লাহ দিলাম, 70 বছর হায়াত আমি আল্লাহ দিলাম। ওরে বান্দা শুনো, ওই
ওই 70 বছরের ভিতরে এবার তুমি যদি চাও আরো 5 বছর তুমি বাঁচতা, এবার তুমি যদি চাও আজকে যেন আমার মরণ না হয়, আমি হাসপাতালের ভিতরে গেট লাগাই আমি বসে থাকবো, আমি লন্ডন চলে যাব, আমেরিকা চলে যাব, আর না হয় ওই জায়গায় গাজীপুরের নিচে আন্ডারগ্রাউন্ডের নিচে লোহা দ্বারা একটা ঘর বানাইয়া ওই ঘরের ভিতর আমি ঢুকে থাকবো, আজরাইল আমার জান যেন কবজ করতে পারে না। বলেন সম্ভব? কত জোরে কন্যা সম্ভব না। এক কথায় তোমার মৃত্যু যেই দিন যেই সময়ে যেই টাইমে আল্লাহ লিখে দিবেন, আপনি যে কোনো জায়গায় থাকেন ওই সময় তোমার মরণটা নির্ধারিত। কত জোরে বলেন ঠিক না? এমন হাজার মানুষ আমরা দেখতে পাই, খবর শুনি, নিউজে পাই, লন্ডন সে ছিল, অসুস্থ হয়ে গেছে, দেশে আসছে, 2 দিন থাকছে, 3 দিন এদিন মারা গেছে। আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? আমেরিকায় ছিল 10 বছর, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, বাড়িতে আসছে, আসার পরের দিন এসে মারা গেছে। এরকম আছে না নাই ভাই? আছে না নাই? কাছেই মৃত্যু যেই জায়গাতে আল্লাহ তোমার রেখেছেন ওই জায়গাতে তোমার মরণ হবে। তুমি লন্ডন যাও, আমেরিকা যাও, একটা সেকেন্ড তো ওই জায়গায় থাকতে পারবা লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। আমার আল্লাহ বলে বান্দা শোনো, মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারবা না। এ মুসলমান, ফেরাউনকে আমার আল্লাহ মিশর দান করেছিলেন, সে ছিল গুরুস্থানের একজন চাকর, কি বলে গেট পাহারাদার, গুরুস্থানের পাহারাদার। এরপরে ছিল তরমুজ বিক্রেতা। কি বিক্রেতা? কত জোরে হয় না? তরমুজ বিক্রি আমাদের দেশে কিছু আছে না নাই? মাঝে মাঝে যখন তরমুজের সময় আসে তখন দেখা যায় কেজি হিসাব, অথবা একটা তরমুজ 400, তখন মানুষে দেখা যায় ফেসবুকে স্ট্যাটাস দেখায়, রে ফেরাউনও তরমুজ বাচ্চা, মিশরের বাচ্চা হয়েছিল, তোমরা কি হইবে? কথা জুড়ে বলেন না? হ্যাঁ, কাজেই খাদ্য দ্রব্যের সিন্ডিকেট করা যাবে না, এটা টোটালি হারাম। কথা জুড়ে বলেন কি? হারাম। ফেরাউনকে আল্লাহ শাসন ক্ষমতা দিয়েছিলেন, ফেরাউন নিজে বলেছিলেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি মিশরের সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলবা না? আমি মিশরের সবচেয়ে বড় খোদা। কিন্তু ফেরাউনকে বাঁচতে পারছে? কথা জুড়ে বলে না কেন? আমার ভাইরা, ফেরাউনকে আমার আল্লাহ 400 বছর দিয়েছিলেন। কয়শো বছর? আর একটু জুড়ে বলে না, কয়শো বছর? এ মুসলমান ভাই, গাজীপুরের যুবক, বৃদ্ধ বাবা, মা বোনেরা, ভালো করে শুনবা, আমার আল্লাহ ফেরাউনকে 400 বছর ক্ষমতা দিয়েছিলেন। ওরে বান্দা শুনো, 400 বছর ক্ষমতা পাইয়া ফেরাউন এমন ফ্যাসিস্ট হয়েছে, এমন স্বৈরাচার হয়েছে, এবার ফেরাউনকে বলেছে, ও ফেরাউন, তোমার রাজ্যে এমন একজন সন্তানের আবির্ভাব হবে, এমন একটা সন্তান দুনিয়াতে আসবে। ওরে ফেরাউন শুনো, যে সন্তান তোমার রাজ্য রাখবে না, তোমার সংসদ রাখবে না, তোমার পার্লামেন্ট রাখবে না, এমনকি তোমার সিংহাসন তোমার কাছে থাকবে না, ওই সন্তানটা বড় হলে তোমার রাজ্য বলো, সিংহাসন বলো, তোমার চেহারা পর্যন্ত তছনছ করে দিতে পারে। জোরে বলেন ঠিক না? ফেরাউন বলে, কি বলো? না না, এমন সন্তানকে আমি মিশরের জন্ম নিতে দিতাম না। নাউজুবিল্লাহ কইতা না? ফেরাউনের সাহস আছে। মুসা পয়গম্বরের দুনিয়ার থেকে আওয়ার থেকে আটকাইতো, ফেরাউনের ক্ষমতা আছে?
ফেরাউন এবার তার সৈন্যবাহিনীকে বলল, ওরে সৈন্যরা বালক শোনো, আমাকে গণকরা বলল, জাদুকররা বলল, একটা সন্তান বনি ইসরাইলের জন্মগ্রহণ করবে। তাদের আবার অর্ডার হলো, আমার নির্দেশ হলো, আজকে থেকে বনি ইসরাইলের মেয়েদের গর্ভে যত ছেলে সন্তান দুনিয়াতে আগমন করবে, একটা সন্তানকে তোমরা দুনিয়াতে রাখবা না, সব সন্তানকে তোমরা জবাই করবে। নাউজুবিল্লাহ। ছেলে সন্তানকে একটারও ফেরাউন রাখে নাই, একটারও জীবিত রাখে নাই। যতটা সন্তান ফেরাউন দেখছে বনি ইসরাইলের জন্মগ্রহণ করছে, ততটারে জবাই করছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন ভাই। আর আজকে আমরা রাস্তায় মারি, কি মারি? কত জোরে হয় না? আজকে আমরা কি করি? রাস্তায় জবাই করি। ফেরাউন 400 বছর নিজের ক্ষমতা টিকাইতে গিয়া ছোট্ট ছেলে সন্তানগুলোকে জবাই করছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আমার বায়ানা, কিন্তু আল্লাহ বলেন, ও ফেরাউন ভালো করে শোনো, যতই পলিটিক্স তুমি করো না কেন, আমার বন্ধু, আমার পয়গম্বর, ওই পয়গম্বর মুসা নবীকে আমি দুনিয়াতে পাঠাবো। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, এমন সময় আমার আল্লাহ মুসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠাই দিলেন। এবার মুসা পয়গম্বর মা ভয় পেয়ে গেল, ওগো আল্লাহ, আমার ভয় হয় ফেরাউন যদি সংবাদ শুনে আমার সন্তান দুনিয়াতে এসেছে, আমার সন্তানকে নিয়ে নেবে। আমার আল্লাহ বললেন, ওরে ফেরাউন, মুসার মা শোনো, টেনশন করিও না, আমি আল্লাহ আমার নবীর জিম্মাদার। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কার জিম্মাদার? আমি আল্লাহ, আমি আমার নবীর জিম্মাদার, আমার পয়গম্বরের জিম্মাদার। ওগো মুসার মা শুনো, একটা বাক্স বানাও, ঘরের মধ্যে একটা বাক্স বানাও, আমার বন্ধুকে বাক্সর ভিতরে তুমি রাখবা। ওই বাক্সর ভিতরে রাখিয়া আমার বন্ধুকে তুমি সমুদ্রে ছাড়িয়া দাও। বাঁচানো মালিক কে? আর একটু জোরে বলেন, কে? বাঁচানো মালিক আল্লাহ। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় ওই জায়গাতে গেলে রাইত হয়। কথা জোরে হয় না? যেখানে বাঘের ভয় জায়গাতে গেলে শেষ পর্যন্ত মুসা পয়গম্বর ফেরাউনের ঘাটে হাজির। আল্লাহু আকবার। জোরে বলেন ভাই। ফেরাউনের বিবির নাম কি ছিল? আর একটু জোরে কই না, কি ছিল? মুসলমান ভাই, ফেরাউনের বিবি আসিয়া এবার সন্তানটাকে দেখছে, দিলের ভিতর মায়া লাগে গেছে। লাগাই দিয়েছেন কে? কত জোরে বলেন, কে? এবার আসিয়া বলল, ওরে আমার স্বামী শোনো রে, দুনিয়ার সব সন্তানগুলাকে তুমি মারিয়া ফেলাও। না না, ওই সন্তানটাকে মারতে পারবা না। এটা এমন সন্তান যে সন্তানের চেহারা দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, যার চোখে যে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, যার টুটের দিকে তাকাইলে আমার ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর এবার দেখা গেল ফেরাউনের গোরেই বড় হইতেছেন। বড় করতেছেন কে? আল্লাহ। মারতে পারছে? মারতে পারছে ভাই। শেষ পর্যন্ত, সংক্ষেপে বলতেছি, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর যখন বড় করলেন, শেষ পর্যন্ত মুসা পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে লাগলেন। ফেরাউন কিন্তু ইসলাম কবুল করার জন্য বের হয়ে গেছে। কিন্তু বন্ধু আছে না, কিছু নষ্ট বন্ধু আছে না আমাদের সমাজে, এগু কয় বন্ধু আজান করছে নামাজে আয়, এগু কয় দুধ নামাজ তো পড়বে, মাত্র বিয়া শাদী করছো না, কিছুদিন যা। বলে কি বলে? কথা জোরে বলেন। বলে কিছু কিছু বন্ধু আছে বন্ধুকে নষ্ট করে, অথচ বন্ধু ভালো 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 কারণে বলল হামান দুইও ডাকাই সন্ত্রাস। বলল উস্তাদ জি কই যান? কয় আমি মুসা পয়গম্বরের কাছে যাই। কয় কেন? কয় মুসার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করো। তারা মাথা হাত দিয়েছে। ইন্না লিল্লাহ। কি বলেন আপনারা? মিশরের প্রধানমন্ত্রী, আপনি তো কয়েকদিন পরে মিশরের আল্লাহ হইবে। নাউজুবিল্লাহ। জোরে বলো না কেন?
এই যে কি ফার্মটা দিছে না, এক ফার্মে ফেরাউন কাবু হয়ে গেছে। কই এখন প্রধানমন্ত্রী, এরপরে প্রধানমন্ত্রী, এরপর রাষ্ট্রপতি, এরপরে আল্লাহ। ঠিক আছে, এই তো ফিরত। এখন তো ফেরাউন পুরা স্বৈরাচার হয়ে গেছে, মানুষ কাটে। তারপর তার ক্ষমতা দরকার, ক্ষমতা দরকার, আমার ক্ষমতা চাই। মানুষ 5000 মরুক, তারপর আমার কি চাই? ক্ষমতা চাই। আল্লাহ বলেন ফেরাউন এমন একটা দিন আসবে এই ক্ষমতা তোরে বাঁচাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে রাতের অন্ধকারে যখন বললেন, ও মুসা, এবার ফেরাউন তোমারে ধরব, তুমি তোমার সঙ্গী নিয়া এবার তুমি রওনা দেও, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ মুসা তুমি এবার সাগর পথে রওনা করো। মুসা পয়গম্বর এবার সাগরে গেলেন। মুসা পয়গম্বরের সামনে পিছনে ফেরাউন দাওয়া করছে মারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর মুসা, তুমি সাগরে আঘাত করে রাখতে দিয়া। তুমি সাগরে কি করো? আঘাত করো। মুসা পয়গম্বর যখন সাগরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে একটা দুইটা না, মুসা পয়গম্বরের সঙ্গে 12টা গোত্র ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়টা গোত্র ছিল ভাই? 12টা রাস্তা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যখন সবাই সাগরে নামছে, এবার ফেরাউন কাছে এসে দেখতেছে কত সুন্দর রাস্তা, হাইওয়ে রোড, 1 by 1, কোনো সমস্যা নাই। কিন্তু ফেরাউনের যে গুড়া, এটা তো নামতেছে। হে তো জানে এই জায়গার নাম নেই মরণ। কত জোরে বলেন, ঠিক কিনা? নাম নেই মরণ, সে নামে না। ফেরাউনের যেই গুড়ার উপরে সওয়ার ছিল ওইটা ছিল পুরুষ গুড়া, সে নামতেছে না। ফেরাউনের মাইরিতেছে, মারতেছে, কিন্তু নামে না। আল্লাহ রাব্বুল বলেন, ও ফেরাউন তোমার গুড়া নামে না, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি না মানুষ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে একটা রওয়ায়াত আসছে, একজন ফেরেশতাকে একটা গুড়ির আকার ধারণ করিয়া ফেরাউনের গুড়ার সামনে দেখুন সুন্দর আকার ধারণ করে যখন এরকম লেলায় দিলেন, ফেরাউনের গুড়ার দেইকে ওই ফাল মাইরা নামে গেছে। যেই মুহূর্তে নামছে ফেরেশতারা দেখতে পাবে, কত জোরে বলেন, ফেরেশতারা দেখতে পাবে ফেরেশতা উদার, এখন আর গুড়ি তো নাই। জব নামছে আল্লাহ রাব্বুল আলামিন তখন সাগরকে অর্ডার দিলেন, ও পানি, আমি আল্লাহর অর্ডারে রাস্তা হইছিল আবার এক হয়ে যাবে। যখন এক হইছে ওই সময় ফেরাউন চিন্তা করে দেখে, হায় রে, আমি তো বেনামাজি, আমি তো বেঈমান কাফের, এখন আমি তো কিছুই করি নাই, এখন তো আমার সামনে মরণ, আর কি বাঁচার কোনো সিস্টেম আছে? এখন তখন সে বলতেছে, আল্লাহ আমি এখন ঈমান আনছি যার উপরে হারুন এবং মূসা ঈমান আনছে। আল্লাহ বলেন, না, ডাইরেক্ট কষ্ট রে, সন্ত্রাস সরাসরি কয় না আল্লাহ তোমার উপর ঈমান আনছি, বরং ইনডাইরেক্ট মারে। মূসা এবং হারুন যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম, তারপর সরাসরি বলে না। আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল তার মুখ দিয়ে যেন আমি আল্লাহর নামটা না বাইর হয়, সাগরের তল থেকে কিছু ফেক কাদা এনে তার মুখের মধ্যে দাও, ডিফা লাগাও, যাতে তার মুখ দিয়া আমি আল্লাহর পবিত্র নামটা না বাইর হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ।